চলছে আমন মৌসুম, তাই পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা মাঠ থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, এখন পর্যন্ত কি পরিমাণ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে জানাবেন, আর আরেকটু জানাবেন চলতি বছরে ধানের ফলন কেমন হয়েছে? লাইবা, প্রথমেই আমি জানিয়ে রাখি, আমাদের কিন্তু গত কয়েকদিন থেকেই কিন্তু মেহেরপুরের আমন ধান কাটা শুরু হয়েছে। এবছর কিন্তু বিস্তীর্ণ মাঠ জুড়ে আমন ধানের আবাদ হয়েছে। বিশেষ করে এবার কিন্তু চাষিরা আমন ধানের বাম্পার ফলন পেয়েছে। তার কারণ হিসেবে এবার আবহাওয়া খুবই ভালো ছিল। অর্থাৎ আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এবার কিন্তু বিনা সেচেই কিন্তু তারা ধানের আবাদ করেছে। অর্থাৎ 1 বিঘা ধানে কমপক্ষে 25 থেকে 30টা কিন্তু সেচ দেওয়া লাগে। এবার অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অধিকাংশ জমিতেই কিন্তু কোনো প্রকার সেচ না দিয়ে ধান তারা ঘরে তুলতে পারবে। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন গত 2-3 দিন থেকেই কিন্তু মেহেরপুরের আমন ধান কাটার শুরু হয়েছে এবং ধান কেটে মেরে চাষিরা কিন্তু ধান ঘরে তুলছে। তারা আমাকে আরেকটু জানিয়েছেন যে প্রতি বিঘায় কিন্তু 20 থেকে 25 মণ ধান কিন্তু উৎপাদন হচ্ছে। এদিকে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে চলিত মৌসুমে মেহেরপুর জেলায় 26,860 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4 মেট্রিক টন করে। অর্থাৎ মেহেরপুর জেলায় এবার কিন্তু 26,860 হেক্টর জমিতে 1,17,400 মেট্রিক টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং প্রতি মেট্রিক টন ধানের বর্তমান যে বাজার মূল্য সেটি হচ্ছে 38,000 থেকে 40,000 টাকা। সেই হিসেবে কিন্তু মেহেরপুর জেলায় এবার প্রায় 450 কোটি টাকার আমন ধান উৎপাদন হবে। লাইবা, এই ছিল আমার কাছে আমন ধান কাটা মারার সর্বশেষ। লাইবা, চলছে আমন মৌসুম, মেহেরপুরে পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানছিলাম মুজাহিদ আল মুন্নার কাছ থেকে।